ओम स्थापकाय च धर्मश्च सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ठाकुर श्री रामकृष्णदेवके प्रणाम जानिए शुरू करছি আমি আমার আজকের ভিডিও। আজ আমরা এসেছি আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ঘাটশিলার রামকৃষ্ণ মিশনে। ঘাটশিলা শহরের ব্যস্ততা থেকে বেশ খানিকটা দূরে নিরিবিলি জায়গায় এই মঠটা। পাশেই রয়েছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ। খুব সুন্দর করে সাজানো পুরো আশ্রমটা। ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন এই জায়গায় বিরাজ করছে অপার শান্তি। আমি এখন এসেছি ঘাটশিলার রামকৃষ্ণ মিশনে। যে এই রামকৃষ্ণ মিশনটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির খুব কাছেই অবস্থিত, স্টেশনেরও খুব কাছে। স্টেশন থেকে আপনারা একটা অটো ভাড়া করে চলে আসতে পারেন। অটো ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা করে। এখানে কিন্তু সুন্দর থাকার ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে থাকতেও পারেন, তবে আগে থেকে বুক করে এখানে আসতে হবে। আর বুকিং করার জন্য যে ফোন নাম্বার আছে বা মেল আইডি আছে আমি সেটা দিয়ে দেবো আপনাদের, সেখানে মেল করে আপনারা এখানে এসে থাকতে পারেন। সেটা আমি এখানে, আর থাকার ব্যবস্থা কী আছে, কোথায় আপনারা এসে থাকবেন, আর এখানে রয়েছে একটা দাতব্য চিকিৎসালয়, সেই জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো। তার সঙ্গে সেখানে যে সন্ধ্যারতিটি হয় সেটাও আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আপনারা এসে এখানে যদি নাও থাকেন, এখানে ভোগ প্রসাদেরও একটু ব্যবস্থা আছে, সেটাও যদি আপনারা আগে থেকে বলে রাখেন সেটাও করতে পারেন। ঠাকুরের প্রসাদও কিন্তু চাইলে নিতে পারেন। তাহলে চলুন আমি আপনাদেরকে মঠটা একটু ঘুরে দেখাই। এই হলো মেইন গেট। এই রামকৃষ্ণ মঠটি হলো বেলুর মঠেরই একটি ব্রাঞ্চ। এই মঠটা খোলা থাকার সময় হলো সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেল 3:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। মেন গেট দিয়ে ঢুকেই বাঁদিকে দেখতে পাবেন রয়েছে বেশ কিছু ফুল গাছ, আর ডান দিকে দেখতে পাবেন রয়েছে এদের গেস্ট হাউস, যার নাম রাখা হয়েছে স্বামী বিজ্ঞানানন্দ ভবন। গেস্ট হাউসটা থেকে একটু এগিয়েই দেখতে পাবেন সামনেই রয়েছে একটা দাতব্য চিকিৎসালয়। এখানকার গরিব জনসাধারণের হিতার্থে এই দাতব্য চিকিৎসালয়টা চালানো হয়। এখানেই চলে দাতব্য চিকিৎসালয়টি রামকৃষ্ণ মিশনের অধীনে। দাতব্য চিকিৎসালয়ের ঠিক পাশেই রয়েছে একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, আর এই প্রশিক্ষণ কেন্দ্রের পাশে রয়েছে এদের ভোগ বিতরণের জায়গা। মেন গেট দিয়ে ঢুকে সামনে তাকালেই দেখতে পাবেন সোজাসুজি রয়েছে মন্দির। চলুন আগে মন্দিরে গিয়ে ঠাকুর, মা এবং স্বামীজিকে দর্শন করে আসি। আমি মন্দিরের ভেতরে চলে এসেছি। যারা একটু শান্তির খোঁজে আসছেন তারা এখানে বসে কিছুটা সময় কাটাতে পারেন, মন শান্ত হয়ে যাবে। আমিও গিয়ে বসলাম একটু শান্তির খোঁজে। राम कृष्ण शरणं शरण्ये प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणं। এটাই হলো মেন মন্দির। মন্দিরের আশপাশটাও খুব সুন্দর করে সাজানো। এখানে বসেই ভক্তরা জপ ধ্যান করেন, আরতি দেখেন। আপনারা এখানে এসে থাকতে পারেন, আবার না থাকতে চাইলে শুধু মন্দির দর্শন করার জন্যও আসতে পারেন। এবার বলি এখানে কিভাবে আসবেন। হাওড়া থেকে সকালবেলার ইস্পাত এক্সপ্রেস বা জনশতাব্দী এক্সপ্রেস ধরে, অথবা বিকেলবেলা স্টিল এক্সপ্রেস ধরে চলে আসুন ঘাটশিলা। পৌঁছতে সময় লাগবে ঘন্টা 3 মতো। ঘাটশিলা স্টেশনে এসে দেখবেন প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে, সেই অটোতে করে চলে আসুন ঘাটশিলা রামকৃষ্ণ মিশনে। ঘাটশিলা স্টেশন থেকে রামকৃষ্ণ মিশনের দূরত্ব খুব বেশি নয়। অটো ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। চারিদিকে সবুজ দিয়ে মোড়া সুন্দর সাজানো গোছানো একটি মঠ হলো এই ঘাটশিলা রামকৃষ্ণ মিশন। এই মঠটা এলে এখানকার শান্ত স্নিগ্ধ নির্মল পরিবেশ দেখে আপনাদের মন ভালো হয়ে যাবে। এখান থেকে খুব কাছেই হলো সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। মন্দির দর্শন করে মাত্র 5 মিনিটের হাঁটা পথে গিয়ে দেখে নিতে পারেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ। চলুন এবার এদের গেস্ট হাউসটা দেখে নেওয়া যাক। এই হলো এদের গেস্ট হাউস, অর্থাৎ অতিথি নিবাস। যারা ঘাটশিলা আসছেন তারা যদি মনে করেন হোটেল না থেকে এরকম শান্ত নিরিবিলি পরিবেশে থাকবেন, তাহলে এই জায়গাটা হলো তাদের জন্য আদর্শ জায়গা। তবে এখানে অনেক আগে থেকে বুকিং করতে হয়। কিভাবে বুকিং করবেন এবার বলি। এখানে আগে থেকে মেল করে আপনাদের জানাতে হবে আপনারা কবে আসতে চাইছেন, কতজন আসতে চাইছেন এবং কতদিন থাকতে চান। এরপর এখানকার মহারাজ তা বিবেচনা করে দেখবেন
যদি এখানে রুম খালি থাকে তাহলে আপনাকে মেল করে জানানো হবে। মেল আইডি আমি দিয়ে দিলাম আর এখানকার ফোন নম্বরও দিয়ে দিলাম। তবে যারা এখানে এসে থাকতে চাইছেন তাদের সকলকে একটা অনুরোধ করব, এখানে থাকাকালীন এই আশ্রমের পরিবেশ ও পবিত্রতা রক্ষা করবেন। কোনো হোটেলে এসে থাকছেন এই মানসিকতা নিয়ে এখানে আসবেন না। এখানে থাকা ও খাওয়া বাবদ খরচ পড়ে জনপ্রতি 500 টাকা। গেস্ট হাউসটা খুব সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ছাদ থেকে আপনি দেখতে পাবেন মেন রোড, আর পাশ দিয়েই চলে গেছে রেল লাইন। আর যারা এখানে না থেকেও এখানকার দুপুরের ভোগ প্রসাদ পেতে চাইছেন তাদেরকে এই মঠের সাথে আগেই যোগাযোগ করে জানিয়ে রাখতে হবে দুপুরের ভোগ প্রসাদ পেতে চান। সেক্ষেত্রে এখানকার মহারাজ সেই ব্যবস্থা করে রাখবেন। সন্ধে হয়ে গেছে, আমরা আবার চলে এসেছি সন্ধ্যারতি দেখব বলে। যারা বেলুড় মঠ গিয়ে এই আরতি দেখেছেন তারা জানেন এই সন্ধ্যারতি কতটা সুন্দর। শুরু হয়ে গেছে সন্ধ্যারতি। চলুন সন্ধ্যারতিটা একটু দেখা যাক। সন্ধ্যারতি শেষ হয়ে গেল। আশা করি ঠাকুর মায়ের এই সন্ধ্যারতি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। আমার সঙ্গে ঘাটশিলার এই রামকৃষ্ণ মঠ ঘুরতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ঘাটশিলা ভ্রমণ নিয়ে আমার একটা পুরো ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে। সেখানে ঘাটশিলা এসে কোথায় থাকবেন, কি কি দেখবেন, কিভাবে ঘুরবেন, সমস্ত তথ্য থাকবে। তাই আমার চ্যানেলে চোখ রাখুন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবশেষে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে ঘাটশিলা রামকৃষ্ণ মিশন নিয়ে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।